জগতের সব মানুষ সমান নয়, আর সব মানুষও সমান নয়। এই বাক্যটিতেই যেন নিজের জীবনের সারাংশ লিখে গেছেন মোস্তাকিন। পঞ্চগড় সদর উপজেলার এক সড়কের পাশে কয়লা, কচুপাতা আর চক দিয়ে লিখে এবং আলপনায় এঁকে চলেছেন এক নিঃশব্দ প্রতিবাদ। জানা যায়নি তার পরিচয়, কিন্তু তার শিল্পে অভিভূত পথচারীরা। চান না প্রচার, তবুও তার প্রতি সহমর্মিতা বাড়ছে সচেতন সমাজের। সোমবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলা পরিষদের প্রধান ফটকের পাশে লিখে ও আলপনা এঁকে নিঃশব্দ এক প্রতিবাদের এই চিত্রের দেখা মেলে। আর তা দেখতে সড়কে ভিড় করে স্থানীয়দের পাশাপাশি পথচারীরা। হাতের কাজ এতটাই নিখুঁত আর মনকাড়া যে থমকে যেতে বাধ্য হচ্ছেন সবাই। তবে তিনি কারো প্রশ্নের কোনো জবাব দেন না। ছবি তুলতে গেলে বিরক্ত হন। এক জায়গায় লিখে রেখেছেন, নেট জগতে এগুলো তামাশা। ইটের গুঁড়া, কয়লা, তারপরে হলো চক, কচুর পাতা, এগুলো দিয়ে লিখতেছে। অনেকে টাকা দিতেছে, কিন্তু ছবি তুলতে দিতেছে না। বিষয়টা অনেক ভালো লাগছে। এরকম প্রথম দেখলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আর্ট আসলে অতুলনীয় আর্ট, সবার দ্বারা এগুলো হতে হবে। যদি 17 ডিগ্রি নিয়ে আসে এগুলো পাবে এবং প্রতিটা জিনিসের কবির ভাষার মতো আছে। আসলে সাধারণ মানুষ কিনা তা বড় আছে না। আসলে ক্যামেরার সামনে যদি ওনার নিয়ে আসা, ক্যামেরার সামনেও আসে ছবিও তুলে দিচ্ছে না। আমরা আসলে দেখতেছি এই লেখাগুলো অমায়িক, এবং এখানে বিভিন্ন মানুষ মনে করবে যে রং, আসলে কিন্তু রং না। এগুলো কচুর পাতা, চক, তারপরে আপনার কয়লা, বিভিন্ন রকমের মানে এই পুরোনো জিনিস দিয়ে এগুলো আর্ট করছে। আমি আমার মোবাইলে ফেসবুকে দেখছি অনেকবার, তো আজকে এখানে আসি আমি কাজে আসে দেখি যে এখানে অনেক মানুষ, তো কাছে আসে দেখি যে আমি যেটা ফেসবুকে দেখছি সেটা আজকে আমি এখানে আসে চোখে দেখলাম। অভিমানের চোখে তামাশা লিখলেও আরও লিখেছেন, দুদিনের প্রবাসে এসেছি, বৃথাই গেঁথেছি ঘর, প্রবাসে যারা সাথী তারা সকলেই তো পর। এমন একাধিক শব্দে ভরে উঠেছে সড়কের এক পাশ। কারো সাথে কথা না বললেও মোস্তাকিনের লেখার মধ্যেই উঠে এসেছে তার পরিচয়। জানিয়েছেন 1990 সালে ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছেন, বাড়ি বরিশালে। নদী ভাঙনে পরিবার পরিজন হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন। সংসার জীবনেও রয়েছে তার তিক্ততা। তবে কারো কাছে তিনি ভিক্ষা চান না। নিজের আঁকা আলপনা আর নীতিবাক্যসমূহ পথচারীদের কৌতূহল জাগায়। অনেকে খাবার বা সামান্য অর্থ দিয়ে সহযোগিতা করছেন।